আজ আমরা আলোচনা করব পিজি এক্সাম 2025 নিয়ে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে পিজি এক্সাম অর্থাৎ মাস্টার্স কোর্সের এই বছরের জন্য এক্সাম ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়েছে। এই এক্সাম ফর্ম ফিল আপটা হচ্ছে জুন 2024 এবং ডিসেম্বর 2024-এ যাদের টার্ম এন্ড এক্সাম ছিল, যারা পরীক্ষা দেবে ভেবেছিলে তাদের জন্য। অর্থাৎ যাদের জুন 24 এবং ডিসেম্বর 24-এ কোর্স শেষ হয়ে যাবে বা ফার্স্ট ইয়ার শেষ হবে তাদের জন্য এই এক্সাম। ফলে মনে রাখতে হবে এই এক্সাম ফর্ম ফিল আপটা কাদের করতে হবে বা কাদের করতে হবে না, এটা আমাদের জানতে হবে। কারণ এই নিয়ে অনেকেই বুঝতে পারছো না বা অনেকে জিজ্ঞাসা করছো। মনে রাখতে হবে এক্সাম ফর্ম ফিল আপ আর রিনিউয়ালের মধ্যে পার্থক্য আছে। রিনিউয়াল না করলে অনেক সময় সেক্ষেত্রে সমস্যা থাকে না, পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী ফেজে সেটা করে নিলেও হয়। কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো এটাই, যারা এই বছরে অর্থাৎ এরপরে যে পরীক্ষাটা হবে অগাস্ট মাসে, আপাততভাবে এনএসইউ নিজেরাই ডেট দিয়ে দিয়েছে টেন্টেটিভলি, সেই পরীক্ষায় বসতে চাইছো, পরীক্ষা দিতে চাইছো, তাদের প্রত্যেককে ফর্ম ফিল আপ করতেই হবে। অর্থাৎ যারা এই বছরে সেকেন্ড ইয়ার, যারা এই বছরে ফার্স্ট ইয়ার, তাদেরকে তো এক্সাম ফর্ম ফিল আপ করতেই হচ্ছে। যদি তোমরা পরীক্ষা দিতে চাও, অবশ্যই মনে রাখতে হবে যদি পরীক্ষা দিতে চাও। এমন কেউ আছো হয়তো সে হয়তো এই বছরে পরীক্ষা দেবে না, মনস্থির করে নিয়েছো বিশেষ কারণবশত, যে সময় পরীক্ষাটা হচ্ছে সেই সময় তোমাদের বিশেষ কাজ আছে, অফিসে ছুটি পাবে না বা এই সমস্ত বিষয় হয়তো হতে পারে, আলাদা ব্যাপার। যে পরীক্ষা দেবে ভাবছে তাদের ফর্ম ফিল আপ করতেই হবে। আর যারা পরীক্ষা দেবে না ভাবছে তাদের ফর্ম ফিল আপ করার দরকার নেই। কারণ কি? কারণ হচ্ছে রিনিউয়ালের ক্ষেত্রে কি হয়, রিনিউয়াল করে নেওয়ার পর যদি আমরা পরীক্ষা না দিই, ফর্ম ফিল আপ না করি, সেক্ষেত্রে সেই রিনিউয়ালটা কিন্তু কন্টিনিউ হয় পরবর্তী বছরের জন্য। অর্থাৎ সেই রিনিউয়ালটা আর কোনো দিন করতে হবে না একবার করে নিলে। কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করার পর যদি পরীক্ষা না দেওয়া হয়, তাহলে কিন্তু এই এক্সাম ফর্ম ফিল আপের যে ফিজ সেটা কিন্তু কন্টিনিউ হয় না, ক্যারি ফরওয়ার্ড হয় না। পরবর্তী ক্ষেত্রে যখন আবার পরীক্ষা দেবে তখন একই রকমভাবে আবার যেভাবে এক্সাম ফর্ম ফিল আপের ফিজ লাগবে সেই নির্দিষ্ট সাবজেক্টের জন্য, যেটা তুমি ইতিমধ্যে দিয়েছিলে একবার, সেটা আবার দিতে হবে। অর্থাৎ রিনিউয়ালের ক্ষেত্রে যেমন রিনিউয়াল করে নেওয়ার পর সেটা পরবর্তী ক্ষেত্রে সেই রিনিউয়ালটা আর করার প্রয়োজন থাকে না, কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু যতবার পরীক্ষা হবে ততবারই দিতে হবে। যদি তোমরা এই বছর করে নাও এবং পরীক্ষা না দাও, তাহলে এই যে টাকাটা লাগলো সেটা পরের বছর আবার লাগবে একই সাবজেক্টের জন্য, এই টাকাটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না। ফলে আমরা বুঝতে পারছি যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই ফর্ম এন্ট্রি করে নেবে, মানে এক্সাম ফর্ম ফিল আপ। এরপরে বিষয় হচ্ছে যারা ইতিমধ্যে আগের বছর কোনো সাবজেক্টে পরীক্ষা দাওনি বা কোনো সাবজেক্টে ফেল এসছে বা এনসি এসছিল, নাম্বার ট্রান্সফার করাওনি, তারাও যদি পরীক্ষা দিতে চাও তাহলে নিশ্চয়ই তোমরা স্টুডেন্টশিপ রিনিউয়াল করে নিয়েছো এবং এরপরে ওই নির্দিষ্ট সাবজেক্টের জন্য তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করবে। অর্থাৎ সহজ বিষয় হলো, যারা পরীক্ষা দেবে, যদি তোমাদের সব সাবজেক্টের পরীক্ষা দেওয়ার ব্যাপার থাকে তাহলে তোমরা অটোমেটিক্যালি ওই ফর্ম এন্ট্রির সময় পেয়ে যাবে, সব সাবজেক্ট দেখাবে, সমস্ত সাবজেক্টের এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। যারা ফেল করেছো বা কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে পরীক্ষা দিতে পারোনি বিশেষ কারণে, তাদেরকে সেই সাবজেক্টের জন্য কিন্তু ফর্ম এন্ট্রি করতে হবে। অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপ যারা পরীক্ষা দেবে প্রত্যেককে করতে হবে। এক্ষেত্রে বিষয় হচ্ছে যারা ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছো, হয়তো পরীক্ষা দাওনি, সেক্ষেত্রে তোমাদের ফিসটা একটু কম লাগবে। যাই হোক, আজকে আমি তথ্যটা আলোচনা করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।